বন্ধের দিন কিংবা বাসায় কোনো গেস্ট আসলে অবশ্যই অন্যান্য দিনের থেকে সেই দিন রান্নাটা একটু বেশি হয় এবং আলাদাই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাইমা ফ্রম সাইমা সুলতানা পেজ। কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এই তো সকাল সকাল সকালের কাজটা সেরে নিচ্ছি। মানে হচ্ছে ফ্রাইডেতে এই ভিডিওটা করেছিলাম, তো ভাবলাম যে দিয়ে দিব পরেই। তো এই এডিট করতে করতে একটু দেরি হয়ে যায়, আর সংসারের কাজগুলো সামলিয়ে রান্না বান্না বাচ্চা কাচ্চা সামলিয়ে এই ফোনের এই একটু কাজ করতে অনেকটাই হিমশিম খাওয়া হয়। তো আমি তো সকালে বেডশিটটা চেঞ্জ করেছিলাম, সুন্দর করে গুছগাছ করে রেখে বেশ ভোরেই উঠেছিলাম। তো মাছটা আর একটু মাংস ভিজিয়ে রেখেছিলাম। তো আমি ইলিশ মাছ হচ্ছে গিয়ে একটু শক্ত টাইপের বরফ বরফ থাকা অবস্থাতেই আমি কেটে ফেলি, যার জন্য পিসগুলো ভালো হয়। তো আমি সিঙ্কের ভিতর এভাবে চামচ দিয়ে আঁচড়ানোর মতন করে নিলে আঁশটা একদম তাড়াতাড়ি হচ্ছে উঠে যায়। তো এর পরবর্তীতে ফেলে দেওয়া যায়, কোনো ঝামেলা হয় না। তো ইলিশ মাছটা মাখিয়ে রাখবো, যার জন্য পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা ছিল, আর ছিল জিরা বাটা। আমি পাটাতেই বেটে রেখেছিলাম। তারপরে দিয়ে দিব সব ধরনের গুঁড়া মশলা। আর ইলিশ মাছটা আগে থেকে মাখায় ম্যারিনেট করে রাখলে রান্নার সময় বেশটা আগিয়ে যায় এবং স্বাদটাও মনে হয় ভালো হয়। তো আমি এই ইলিশ মাছের এই হাতে মাখা ঝোলটা একদমই হচ্ছে গিয়ে সরিষার তেল দিয়ে করেছি। আর আমি কিন্তু জিরা বাটা, সরিষা বাটা, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়েছি অল্প। তো সবটাই পাটায় বেটে নিয়েছিলাম। এটাকে বলে সরিষা ইলিশ টাইপেরও হয় আর কি, যেটাকে বলে। আমি সাদা সরিষা বেটে দিয়েছি, যার জন্য কালারটা একদম সুন্দরই এসেছে। তো এরপর ইলিশ মাছটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপরেই তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ মানে বেশ কিছুক্ষণই রেখে দিব। আর হাতে মাখা পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, পরে জালটা দিয়ে দিব। তো এরপর হচ্ছে আমি যেহেতু ফ্রাইডে, সাবার বাবা শুক্রবার বা শনিবার হইলে আমাকে একটু ছুটি দেয়, বলে যে প্রতিদিন তো রান্নাবান্না থাকেই। তো এই ফ্রাইডে বা হচ্ছে কি বন্ধের অন্যান্য দিনগুলায় নাস্তাটা সে বাইরে থেকেই কিনে আনে, তেলের ছাড়া পরোটা আর এমনি পরোটা সাবা চারার জন্য। তো এরপর আমরা নাস্তাটা করে নিয়েছিলাম। তো এরপর যে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি হাতে মাখিয়ে প্রেসারে দিব। তো আমি সব বাটা মশলাটা বেটে রেখেছিলাম, তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সরিষার তেল। আমি গরুর মাংসটাও সরিষার তেল দিয়ে রান্না করি। আর এদিকে মাছের তরকারিটাও জালটা বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে প্রায় হয়েই গেছে। সব শেষে দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে, আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এটা একদমই কোনো প্যারার কাজ না, ইলিশ মাছ এমন হাতে মাখিয়ে রান্না করলে বেশ মজা লাগে। তো এরপর আমি প্রেশার কুকারে হচ্ছে মাংসটাও মাখিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কষানো পর্যন্ত নাড়াচাড়া করেই যাব।